হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছে প্রচুর ফুল না আসা, ফুল ঝরে পড়া বা ফলের সঠিক আকার না হওয়া, বা লেবু গাছে ফুল না এসে কচি পাতা হওয়া। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের যাবতীয় সমস্যা আপনারা আজকের ভিডিও থেকে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই সম্পূর্ণ লেবু গাছে ফুল আনা, ফুল ঝরা বা ফুল না আসা, বা ফুলের বদলে নতুন কচি পাতা আসা, এই সমস্ত কিছু বন্ধ করার জন্য একটি জিনিসই যথেষ্ট, সেটি হচ্ছে কলা। ফ্রেন্ডস, আপনারা জানেন লেবু গাছে এই নভেম্বর ডিসেম্বরের পরেই আপনার লেবু গাছে ফুল এবং ফল আসে। এখানে আপনারা দুইটা লেবু গাছ দেখতে পাচ্ছেন। এটি একটি বাড়িওয়ান মালটা, পাশাপাশি এটিও একটি বাড়িওয়ান মালটা। তো ফ্রেন্ডস দেখুন, এই মুহূর্তে এই গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়েছে, পাশাপাশি এই গাছটিতে শুধু পরিমাণ কচি ডাল আসা শুরু হয়েছে। তো আপনাদের লেবু গাছেও এই ধরনের সমস্যা হচ্ছে, আপনারা খুব পরিমাণ হতাশ হয়ে যাচ্ছেন। ছাদ বাগানে প্রচুর পরিমাণ শখ নিয়ে আপনারা লেবু গাছ করেছেন, কিন্তু প্রচুর পরিমাণ লেবু গাছে ফুল আসার পরিবর্তে এই ধরনের কচি পাতা আসছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পাশাপাশি দুইটি গাছই রেখে দিয়েছি। দেখুন এই পাশাপাশি এই গাছটিতে কি পরিমাণ ফুল এসছে, এবং এই গাছটিতে কোনো ধরনের ফুলের দেখা পাইনি। তো এই সমস্ত কিছু সমস্যা বন্ধ করার জন্য আপনাকে দরকার একটা কলা, অর্থাৎ আপনারা যে বাড়িতে পাকা কলা খেয়ে থাকেন, এই কলা গাছের কোষ বৃদ্ধিকে কমিয়ে দেয়, গাছের ফুল এবং ফল আনতে সাহায্য করে, গাছের পাতা হলুদ হওয়া বন্ধ করে। তো ফ্রেন্ডস, এই কলা দিয়ে সম্পূর্ণ জৈবিকভাবে আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে পারেন। তো আসুন আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য জেনে নিন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম দুইটা পাত্র নেবেন এবং দুইটা পাত্রে আড়াইশো গ্রাম জল নেবেন, অর্থাৎ দুইটা পাত্রে টোটাল 500 গ্রাম জল নেবেন। একটি পাকা কলাকে খোসা সমেত কেটে নেবেন এবং সেই কলাটি ভালো করে চটকে নেবেন, অর্থাৎ পাকা কলাটি আপনারা ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে চটকে নেবেন। এবং আপনারা যে দুটি পাত্র নিলেন আড়াইশো গ্রাম জল দিয়ে, তার মধ্যে একটি 250 গ্রাম জলের পাত্রে ওই চটকানো কলা অবশ্যই দিয়ে দেবেন। এবং এর সঙ্গে আপনারা বাড়িতে অব্যবহৃত চায়ের পাতা, যদি আপনারা বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা নেন 1 চামচ, আর যদি অব্যবহৃত চায়ের পাতা নেন তাহলে 1/2 চামচ অবশ্যই নিয়ে নেবেন। এবং এই সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন পেঁয়াজের খোসা। ফ্রেন্ডস, আপনারা জানেন এই চায়ের পাতাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, সেই জন্য সামান্য পরিমাণ নিতে হবে। এবং আপনারা যে পেঁয়াজের খোসা নিলেন, এই পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণ পটাশ থাকে। এই পটাশ গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে, গাছের ফুল ঝরা বন্ধ করতে সাহায্য করে। তাই গাছের ফুল আনা, ফুল ঝরা, পাতা হলুদ হয়ে যাওয়া, সমস্ত কিছুতেই পটাশের ভূমিকা অনস্বীকার্য। ফ্রেন্ডস, এবারে ওই দুটি মিক্সগুলোকে আপনারা অবশ্যই 4 ঘন্টা একটা জায়গায় রেখে দেবেন। ফ্রেন্ডস, এই 4 ঘন্টা রাখার পরে অবশ্যই আপনাকে এই 4 ঘন্টা রাখার পরে, অর্থাৎ কি বললাম পুরো ঘটনাটা আমি আরেকবার বলি। আপনারা 250 গ্রাম জলের পাত্রে কলা কেটে চটকে নেবেন, সেটি আলাদা রাখবেন। এবং অপর যে 250 গ্রাম জলটি নিয়েছিলেন তার মধ্যে আপনারা 1 চামচ বা 1/2 চামচ চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা আপনারা দেবেন। এবং এই দুটি মিশ্রণকে 4 ঘন্টা রাখতে বললাম। এবারে 4 ঘন্টা পরে দেখবেন ওই কলার খোসা ভিজানো জল বা কলা চটকানো জল, পেঁয়াজের খোসা বা চায়ের পাতার জলটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ রং পরিবর্তন হয়ে গেছে। চায়ের পাতা এবং পেঁয়াজের খোসার জলটি সম্পূর্ণ অন্য রকমের হয়ে গেছে, এবং কলা চটকানো জলটি সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে। এবারে দুটি ওই মিশ্রণগুলোকে একটি বড় পাত্রে ছাঁকনি বা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেবেন। এবারে এই মিশ্রণ যেটি তৈরি হলো, এই মিশ্রণটিকে আপনারা সরাসরি গাছে প্রয়োগ করবেন না, কারণ এই মিশ্রণটি আপনার গাছে সরাসরি প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই অবশ্যই আপনারা বাড়িতে ব্যবহৃত যে রান্নার কাজে ব্যবহার করা হলুদ এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেবেন।
এবং এই যে মিশ্রণটি হচ্ছে এই মিশ্রণের সঙ্গে অল্প পরিমাণ জল মিশিয়ে নেবেন। ফ্রেন্ডস, আপনাদের মনে আসতে পারে হলুদ কেন নেব? ফ্রেন্ডস, হলুদ আপনারা জানেন জৈবিকভাবে আপনার গাছের অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল সমস্ত কাজ করে। এই হলুদ যদি আপনার গাছে সমস্ত ফাঙ্গিসাইডের পরিবর্তে দিতে থাকেন কন্টিনিউ, তাহলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে রোগ পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারবেন জৈবিকভাবে। তাই ফ্রেন্ডস, আপনারা হলুদের ব্যবহার শুধুমাত্র হলুদের ব্যবহারও করতে পারেন, বা আপনারা এই যে মিশ্রণটি নিলেন এই মিশ্রণটির সঙ্গে অবশ্যই হলুদ দিয়ে দেবেন। এবারে এই হলুদগুলো দেওয়ার পরে আপনারা এই মিশ্রণগুলোকে একদম খুব ভালো করে গুলে নিয়ে আপনারা গাছের পাতাতে স্প্রে করতে পারেন এবং গাছের গোড়াতে দিতে পারেন। ফ্রেন্ডস, আপনারা যে মিশ্রণটি তৈরি করলেন এই মিশ্রণটি সম্পূর্ণ অনুখাদ্যের আকার নেবে। তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে কলার খোসা দিয়ে সত্যি গাছে ফুল এবং ফল আনা যায় কি না, তার একটা প্রমাণ আপনাদের অবশ্যই আমি দেখাবো। আপনারা দেখুন, আমার এই গাছটির গোড়ায় এখনও পরিমাণ কলার খোসা কুচি কুচি করে কেটে দেওয়া আছে। অর্থাৎ আমি যে মিশ্রণটির কথা বললাম সেটি তো দিয়েছি, পাশাপাশি কলার খোসা আমার গাছে দিয়েছি। কারণ এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে, যা জৈবিকভাবে আপনার গাছকে উৎকৃষ্ট পরিমাণ করে তোলে। পাশাপাশি এই গাছটিকে দেখুন, এই গাছটিতে আমার তেমনভাবে দেওয়া হয়নি, সেই জন্য এই গাছটিতে এখনও পরিমাণ এই কচি পাতা চলে আসছে, এখানে কোনো ফুলের দেখা নেই। তো আপনারা যারা এই ভুলটি করেছেন এখনও সময় আছে, আর কয়েকদিনের মধ্যে আপনার গাছগুলোকে এই খাবার দিয়ে দিন, তবে অল্প মাত্রায়। এবং এক্ষেত্রে একটা কথা বলবো, চায়ের পাতা কোনো রকমেই বেশি দেবেন না, কারণ এখানে কোনো নাইট্রোজেন ঘটিত খাবার বেশি দেওয়া যাবে না। এই সময় নাইট্রোজেন ঘটিত বেশি খাবার দিলে আপনারা গাছের পাতার ফুলের পরিবর্তে প্রচুর পরিমাণ পাতা পেতে পারেন। তো ফ্রেন্ডস, এই সামগ্রিক এই বিষয়টি যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, এবং আপনাদের ক্ষেত্রে একটা কথা বলার, এই মিশ্রণটি একবার ব্যবহার করলে কিন্তু কোনোভাবেই ফুল আসবে না, কারণ এই মিশ্রণটি মিনিমাম 3 বার ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি কয়েক মাস আগে থেকে এই ভিডিওটি একবার করেছিলাম, আপনারা ইতিমধ্যে হয়তো করেছেন, যারা এখনও করেননি কয়েকদিনের মধ্যেই পরপর করে নিন, অবশ্যই দেখবেন খুব ভালো ফুল এবং ফল আপনার গাছে আসবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি তথ্যভিত্তিক বলে মনে হয়, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত মোটিভেটেড ভিডিও বানাই, এবং আপনারা যদি মোটিভেট করেন আরও বেশি উৎসাহী এবং ভিডিও বানাতে আগ্রহী হই। তো আজকের ভিডিওটি থেকে যদি আপনাদের উপকৃত হয়েছেন বলে মনে হয়, যদি তথ্যভিত্তিক বলে মনে হয়, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমি আরও উৎসাহী হই এবং ভিডিও বানাতে আগ্রহী হই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ছাদ বাগানে লেবু গাছে ফুল আনতে এই মুহূর্তে শেষ মুহূর্তের পরিচর্যা হিসাবে আপনার যে মিশ্রণটির কথা বললাম, অবশ্যই এই মিশ্রণটি ব্যবহার করুন। ধন্যবাদ।